ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب عليم وقال النبي صلى الله تعالى عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال النبي صلى الله عليه وسلم صدقت على المسكين صدقت على المسكين صدقت على المسكين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما যে দরুদ ইব্রাহিম এখনই মাগরিবের নামাজ হারাতে আমরা পড়লাম সেই দরুদ ইব্রাহিম সবাই মিলে পড়ে নিয়ে আমার সঙ্গে সঙ্গে জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সর্বপ্রথমে একটি আহ্বান জানাবো আবেদন করব আমরা চাষি মানুষ যখন জমিতে যখন চাষ করি প্রথমে লাঙল দিয়ে এখন সরষে বোনার টাইম মনে হয় এখন সবাই কিন্তু পানি জমিতে সবার পানি কমে গেছে কিন্তু সবাই কিন্তু জমি চাষ করছে কিন্তু সরষে বোনানোর জন্য দেখবেন একটি ফলো করবেন যার হাতে 10-12 সরষে ছিটানো তার কিন্তু গোটা ভুঁইয়ে ঠিকঠাক পড়ে এবং ঠিকঠাক গাছ তৈরি হয় না হয় না আর যার হাতে 10 ভালো নয় একবার এখানে এক মুঠো ফেলে দিলাম ওই মাথায় এক মুঠো ফেলে দিলাম ওই মাথায় দিয়ে আবার এই মাথায় কিন্তু যে জমির মালিক সে জিজ্ঞাসা করছে ভাই 1 কিলো সরষে ঠিকঠাক ছিটানো হয়েছে তো যিনি বাগান তিনি বলছেন না সব ঠিকঠাক ছিটিয়ে দিয়েছি যখন চারা যখন ফুটে উঠে এই ফুটে ওঠার পরে যখন 2 পাতা 3 পাতা 4 পাতা যখন হয়ে যায় তবুও কিছু মনে হয় না যখন সরষে আর আগালে অর্থাৎ গাছের আগালের ডগায় যখন ফুল ফুটে তখন কিন্তু বোঝা যায় আমার সরষে তো ভালো ফুটতে পারে না ছিটাতে পারেনি নাকি বলছেন
ছিটানোর কাছে পড়া। কিন্তু ভাই দেখেন, আমি এই জন্য সরষের উদাহরণটা দিলাম, এটা কিন্তু সরষে ছিটানোর মতন বসা। দেখেন এই জায়গাতে ফাঁকা, ওই জায়গাতে ডালিয়া ফুলের মতো ফুটেছে, ওই মিডিলখানে পেছনে ফাঁকা, ডান দিকে কিন্তু লম্বা লম্বা সরষের গাছ কিন্তু ফুল ফুটেছে। অতএব আমি ভাই আপনাদেরকে সবাইকে আহ্বান করবো, এই সামনে আগে আসুন, আসুন, টুকটুক করে আগে আসুন। জামানা দিবানা ইয়ো মা আমিনা, জামানা দিবানা ইয়ো মা আমিনা। আগে শুন, আগে শুন। তোমার লালার নেই তুলনা, তোমার লালের নেই তুলনা, জামানা দিবানা ইয়ো মা আমিনা, জামানা দিবানা ইয়ো মা আমিনা, তোমার লালের নেই তুলনা, তোমার লালের নেই তুলনা। ওই শিশু নবী শুয়ে শুয়ে আসমানে তাকায়, জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। ওই শিশু নবী শুয়ে শুয়ে ওই আসমানে তাকায়, ও জান্নাতের ওই হুর গেলে মা সালাম জানাই, মাগো সালাম জানাই, আদর সহকারে এ নূর নবীজিকে ঘিরে, আদর সহকারে এ নূর নবীজিকে ঘিরে, ফেরেশতারা জানাই সালাম, মাগো তোমার লালের নেই তুলনা, জামানা দিওয়ানা ইয়ো গো মা আমিনা, জামানা দিওয়ানা ইয়ো গো মা আমিনা, তোমার লালের নেই তুলনা, তোমার লালের নেই তুলনা। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা আলহামদুলিল্লাহ সে মহান করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাগরিবের নামাজ আদায় করার পরে এই দুয়ার মাহফিলে কিছু হাদিস এবং কোরআন থেকে কথা শোনার জন্য বসিয়ে রেখেছেন একটি জান্নাতের বাগানে। সে মহান রব্বুল আলামিনের দরবারে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজ নিয়ে একবার শুকরিয়া আদায় করে জোরে বলি আলহামদুলিল্লাহ, আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই আকায়ে নামদার সরকার দু আলম মাআমিনাল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার উপরে শত শত দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। মেরে মুহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে একটি আশা এবং একটি ভরসা নিয়ে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। কি বলছেন? এমনই একটি আশা এবং একটি ভরসা। ভরসা কার উপরে করি? জোরে বলুন আল্লাহর উপরে। আশা আকাঙ্ক্ষা কার জন্য করি? যে আমার একটি আশা ছিল 4 তলা বাড়ি বানাবো, আমার একটি আশা ছিল 10 টাকা একটি ডাম্পার কিনবো, আমার একটি আশা ছিল একটি 4 চাকার সুন্দর বোলেরো গাড়ি কিনবো, আমার একটি আশা ছিল 10 বিঘা জমি কিনে চাষ করব, গরিব গরিব মানুষদের কাছে ফসলগুলোকে বিলিয়ে দেব, একটি আশা। নাকি বলছেন? সেই আশা, সেই ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে অর্থাৎ মুসলমানের ঘরে দিয়েছে। সেই আশা আকাঙ্ক্ষা আপনাকে আমাকে নিয়ে দুনিয়ার বুকে খাঁটি ভাবে শক্ত করে রশি ধরে বেঁচে থাকতে হবে। না থাকতে হবে না? জোরে বলুন থাকতে হবে। আল্লাহ তাআলা বলেছেন কোরআন মাজিদে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ওগো বন্ধুরা, ওগো মুসলমান ধর্মরা, তোমাদের ধর্মকে তোমরা ঠিকভাবে মজবুত করে শক্ত করে পালন করো। লা ইকরাহা ফিদ্দীন, কিন্তু ধর্মের উপর কারোর উপর কোনো জোর জবরদস্তি নেই। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেনি যে লাঠি চার্জ করে কাউকে নামাজ পড়ার জন্য বলো। আল্লাহ তাআলা এবং এই কথা বলেনি যে এইরকম ভাবে এই কাজগুলো করো। কিন্তু না, আমরা সেই মুসলমান ঘরে জন্ম নিয়েছে, আল্লাহ তাআলা জন্ম নিয়ে পাঠিয়েছেন একই কারণ, একটি আশা, একটি উদ্দেশ্য। কোরআন মাজিদে একবার বলেনি, দুইবার বলেনি,
82 বার জায়গায় বলেছে শুধু আকিমুস সালাত 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 সালাত। ওগো মুসলমানেরা, ওগো পুরুষের দলেরা, ওগো নারীর দলেরা, তোমরা বাড়িতে সঠিকভাবে পর্দার আড়ালে পর্দাহীন হয়ে তোমরা নামাজটাকে আদায় করো। ও পুরুষের দল, তোমরা মসজিদে গিয়ে ঠিকভাবে নামাজটাকে ইক্তাদাই থেকে হাজার ইমাম, অর্থাৎ ইমামের পেছনে তোমরা নামাজটাকে আদায় করো। ও মুসলমান, কিন্তু আমরা সেই নামাজ পড়া তো দূরে থাকলেও কিন্তু আমাদের উজু করার ঠিক মতো নিয়ম জানা নেই। জানা আছে বলুন? আছে কারো জানা? জানা নেই। আল্লাহ তাআলা মুসলমানের ঘরে উম্মুল কোরআন দিয়েছে না দেয়নি? আবু দিয়েছে না দেয়নি? দিয়েছে। আমার ঘরে আপনি কোরআন থাকলে আপনার ঘরে একটা কোরআন আছে, আরেকজনের ঘরে কোরআন থাকলে আরেকজনের ঘরে কোরআন আছে। দেখেন না রমজান মাসে কি হয়, মসজিদের ইমাম অর্থাৎ মৌলভী সাহেবরা শুধু কানটা ফসা হয়ে যায় শুধু কোরআন খতম করার জন্য, শুধু দোয়া করার জন্য। বাড়ি থেকে বলবে আপনার বলে নেব, মৌলভী সাহেব আমার একটি খতম হয়েছে দোয়া করে দিন। ইমাম সাহেবকে বলবে ইমাম সাহেব আমার খতম আছে দুটো দোয়া করে দিন। মুফতি সাহেবকে বলবে মুফতি সাহেব আমার বাড়ি থেকে আমার কন্যা, আমার স্ত্রী, আমার ছেলে 4টি খতম করেছে দোয়া করে দিন। ও বন্ধু, তুমি যদি সঠিকভাবে নিয়ত করো, ইন্নামাল আমালু বিন্নিয়াত, রাওয়াহুল বুখারী, এই বুখারী শরীফের হাদিসে প্রথম খণ্ড রয়েছে এবং লেখা আছে, উল্লেখ করা আছে, যদি আপনি আমি সঠিকভাবে নিয়তটাকে পাকাপোক্ত করি তাহলে আল্লাহ তাআলা কবুল, জরুর কবুল করবে। আর আপনি আমি যদি নিয়ত না করি তাহলে আল্লাহ তাআলা কবুল করবে না। আল্লাহ তাআলা কুরআন মাজিদে এবং 114টি সূরা দিয়েছে শুধু পড়ার জন্য, আমল করার জন্য। এখন দেখবেন প্রত্যেকটা ঘরে ঘরে, বিশেষ করে মুসলমানদের ঘরে ঘরে কোরআনের এবং আলমারির উপর তোলা আছে এবং জুজদান ঢাকানো আছে, তার উপরে কিছু জিনিস চালানো আছে, তার ডান দিকের সাইডে বৌমা বসানো আছে, অর্থাৎ বাহা, মায়েরা চোর, আয়না, একিজালা, তবুদের কিরণমালা, এই সমস্ত যে সিরিয়াল করে বেড়াচ্ছে, শুধু সিরিয়াল দেখো মেয়েরা বোনরা মারা খেলারা পুরা। কিন্তু প্রতিদিনকে আপনারা দৈনিক তোমাদের কি বলে এক লাইন তোমাদের কোরআন পড়ার কিন্তু সৌভাগ্য জুটে না। অতএব টিভি নিয়ে তোমরা পাগল আর সিরিয়াল নিয়ে পাগল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 24,000 বার শুধু নবীজির সঙ্গে মোলাকাত করতে গিয়েছেন। কতবার? এবং কতবার? 24,000 বার শুধু এরকম নবীর সঙ্গে মোলাকাত করতে গেছে। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আমাদের এই আলোচনা পড়ার কথা বলছি, আমাদের শাহজাহানপুর এলাকার কথা বলছি। যদি কোনো মসজিদের ইমাম সাহেব আসরের নামাজ বা 4-5টা মুক্তাদি নিয়ে যদি একজন নামাজ পড়িছে ভাইয়ের কাছে যদি গিয়ে দুবার তিনবার সালাম দেয়, তখন কি বলে জানেন? আরে বারবার সালাম দেওয়া উত্তর দিতে আমার ভালো লাগে না, এই বারবার সালাম দিও না। কি বলেন নবীজি হাদিস পাকে বলেনি আসসালামু কাবুল কালাম, প্রথমে সালাম দাও তারপর কথাবার্তা আলোচনা করো। এটা নবীজি বারবার হাদিস পাকে বলে দিয়েছে। কিন্তু যখনই জামাতি ভাই, কোন হাফেজ সাহেব, কোন মৌলভী সাহেব, কোন মুফতি সাহেব, কোন মুহাদ্দিস যখনই মসজিদের জন্য দাওয়াতের কালিমা দাওয়াত দেওয়ার জন্য, নামাজ পড়ার জন্য যখন বারবার সালাম দেয়, সে তখন মনে মনে করে কি জানেন, গুটিয়ে মেরে ঘুরিয়ে ফেলে দেবো, কিন্তু সালামে উত্তর দিতে পারবো না। হযরত জিবরাইল আলাইহিস সালাম একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, একবার কি বলা হয় 24,000 বার হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীর সঙ্গে যখন মুলাকাত করতে গেল, নবীজি জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হচ্ছি একজন জিবরাইল আলাইহিস সালাম। ওগো নবী, আপনি বলে দেন আমার এখন বর্তমান এই সময় এই টাইমে কি কাজ করা দরকার বলুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জিবরাইল শুনে নাও, এই মুহূর্তে এই সময়তে যে মুসলমানরা বলে কোরআন কি রেখে দিয়েছে আলমারির উপরে, জুজদানকে ঢেকে রেখে দিয়েছে। ওগো জিবরাইল তুমি শুনে নাও, তুমি যদি একবার অর্থাৎ তাহিয়াতুল কলবির মুখমণ্ডলটা চেহারাকে রূপ ধারণ করে যদি তুমি মুসলমানদের সম্মুখে যদি একবার দাঁড়িয়ে যেতে পারো, হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছিল, ইয়া রাসূলুল্লাহ,
নবীজি আমি কিন্তু তাহিয়াতুল কলবির রূপটা ধারণ করব, ঠিক আছে? ওগো আল্লাহর নবী, এই সময় কিন্তু মুসলমানদের সম্মুখে যদি আমি যে দাঁড়িয়ে যাই, মুসলমানরা কিন্তু দুনিয়ার বুকে বাঁচতে আর পারবে না। মুসলমানরা কিন্তু সেদিন ভয়ে কিন্তু তাহিয়াতুল কলবির রূপ দেখেই কিন্তু আত্মহত্যা করবে, মারা যেতে পারে। অতএব আমি জিবরাইল আলাইহিস সালাম তার রূপ ধারণ করব না। অতএব আমার কাজটা কি আপনি বলে দেন, আমি সে কাজটা করব। নবীজি বললেন, এ জিবরাইল, তুমি যে আমার সঙ্গে 24,000 বার মুলাকাত করেছো, 24,000 বার কিন্তু সালাম পেশ করেছো নাকি? বলল, জি হুজুর। তো আমার কাজটা কি বলো? বলে, তোমার কাজ সর্বপ্রথম হচ্ছে যে মানুষকে কোরআন শোনানো। এবং আমরা সবাই জানি, ঘটনার মাধ্যমে দেখতে পাই, শুনতে পাই, বড় বড় আলেমদের মুখ থেকে শুনতে পাই, হযরত দাউদ নবী আলাইহিস সালাতু সালাম যখন ডাঙার উপরে জবুর কিতাব তেলাওয়াত করছে, পাঠ করছে, সেই সময় কিন্তু সমুদ্র থেকে বড় বড় আপনার মাছ যাকে বলা হয়, সেই সমস্ত মাছগুলো ওই সমুদ্র থেকে ডাইরেক্ট তলাম করে উঠে হযরত দাউদ নবী আলাইহিস সালাতু সালামের ডান দিকে বসে কুরআন ওই জবুর কিতাব পাঠ করা শুনছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যখন জবুর ইনজিল কিতাব পাঠ করছে, জবুর ইনজিল কিতাব পাঠ করছে, ছোট ছোট থেকে নালা থেকে নদী থেকে ছোট ছোট মাছগুলো উঠে আবার কি বলে দাউদ নবী আলাইহিস সালাতু সালামের বাম দিকে বসে তেলাওয়াত শুনছে। 3 নাম্বার যখন হযরত দাউদ নবী আলাইহিস সালাতু সালাম যখন 3 নাম্বারের সময় যখন পড়তে লাগলেন, এই পৃথিবীর মুখে যতটা জীবজন্তু আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, এই সমস্ত পোকা থেকে, মাকড় থেকে, আপনার বাঘ ভালুক থেকে, সমস্ত জিনিস থেকে আরম্ভ করে নিয়ে সবগুলো কিন্তু দাউদ নবী আলাইহিস সালাতু সালামের সম্মুখে দাঁড়িয়ে জবুর কিতাব তেলাওয়াত শুনছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দাউদ নবীকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম বললেন, এ দাউদ, আজকে তোমাকে জবুর কিতাব পাঠ করতে হবে না, আজকে তোমাকে ইনজিল পাঠ করতে হবে না, আজকে তোমাকে নাসাই পড়তে হবে না, আজকে তোমাকে বুখারী পড়তে হবে না। অতএব আজকে তুমি জবুর কিতাব বাদ দিয়ে, এই সমস্ত কিতাব বাদ দিয়ে, অর্থাৎ নম্বর কোরআন, এই কোরআনকে পাঠ করো। এক নম্বরে হযরত জিবরাইল আলাইহিস সালামের কথা শোনার পরে হযরত দাউদ নবী আলাইহিস সালাম যখন কোরআন আলিফ লাম থেকে শুরু করতে লাগলেন, কিয়ামতের দিন, ওই মুসিবতের দিনে যখন আরাফা ময়দানে ভাবছিলাম, ওই আরাফা ময়দানে লক্ষ কোটি মানুষ জমা হবে, সেই দিন আপনি এরকম ছায়া পাবেন না, এরকম পানির ব্যবস্থা পাবেন না, এরকম খাদ্য খাবার পাবেন না, শুধুই মাত্র রোদের তাপ পাবেন। আর সেই দিন আমরা এরকম হাত দিয়ে সবাই চিন্তা করবো, এখন কি আমাদের উপায় হবে, এখন কি উপায় আমাদের হবে? হয়তো দাউদ নবী আলাইহিস সালাতু সালাম কোরআন পড়তে লেগেছেন। ওগো বন্ধুগণ, সেই সময় দাউদ নবী আলাইহিস সালাতু সালাম একবার প্রথম নাম্বার আলিফ লাম থেকে যখন কোরআন পড়তে লাগবে, হযরত দাউদ নবী আলাইহিস সালাতু সালাম কোরআন পড়তেই থাকবে, পড়তেই থাকবে, পড়তেই থাকবে। কিয়ামতের দিনে মানুষ কিন্তু সেদিন দুই চক্ষু দিয়ে পানি ঝরাবে। আইরে দাউদ, তুমি বলো বলো এত কণ্ঠ দিয়ে কোরআন পড়ছো, কিন্তু মুসলমানরা কানে শুনতে পাওয়ার কারণে এই মুসলমানরা চক্ষু দিয়ে পানি ঝরে। দাও তুমি বলো বলো, এই মুহূর্তে তোমার কি করা দরকার? হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসালাম বললেন, হে জিবরাইল, শুনে নাও, আমি কিন্তু আর কোরআন পাঠ করব না। আমার এই উদ্দেশ্য হয়ে গেল। আমার বন্ধুগণ, আমরা মুসলমান কিন্তু ইসলাম গ্রহণ করার পরে কিন্তু কোরআনকে আলমারির মধ্যে রেখে দিয়েছি। আমার ভাই, হযরত দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াসালাম যদি ইচ্ছা করত, ওই কোরআন কিন্তু ঘরের ভিতরে রেখে দিত। হযরত দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াসালাম যদি ইচ্ছা করত, এই জবর কিতাবকে সামনের উপরে রেখে দিত। হযরত দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াসালাম যদি চিন্তা ফিকির করত, তাহলে এই কোরআনকে কিন্তু একটি গর্তের মধ্যে রেখে দিল। ও বন্ধুগণ, কিন্তু দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াসালাম চিন্তা করেছে মাত্রই মুসলমানদের কারণ।
আমি চিন্তা করি শুধু ব্যবসা বাণিজ্য নিয়ে। আজকে সকালবেলায় ফজরের নামাজ পড়ার পরে কিন্তু আমি ব্যবসা বেরিয়ে যাব, সারাদিন একটু অঙ্ক বসবো কতটি লাভ হলো। যদি ভালো লাভ হয় তাহলে বাড়িতে এসে কিন্তু বইয়ের উপরে ট্যাংটাঙানি ঝাড়বো, কিন্তু বেশি বকাবি না, কিন্তু আজকে ব্যবসায় সেরকম লাভ হয়নি। কি বলেন? সেই জন্য হযরত দাউদ নবী আলাইহিস সালাম প্রথম নম্বরে যখন কোরআন পাঠ করলেন, এই প্রথম নম্বরে কোরআন পাঠ করার পরেই আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওগো নবী এবার তুমি পাঠ করো। দাউদ নবী আলাইহিস সালাম প্রথম নম্বরে পাঠ করেছেন। হযরত বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাউদ নবীর পরে যখন নবী যে আমার কোরআন পাঠ করবেন, দেখছেন আরব ময়দানে এক জায়গাও কিন্তু খালি নেই, সব জায়গায় লোক। মানুষ কিন্তু একদম ফাঁকায় একটু হিলবে তার কারণ নেই, আর মুসলমান কিন্তু সব এক জায়গাতে দাঁড়িয়ে আছে। যদি এই চিন্তাটা ঘটে যায় তাহলে কিন্তু আর জায়গা পড়বে আমি পাবো না। অতএব এই জায়গাতেই দাঁড়িয়ে থাকবো। না পানির পিপাসা পেয়েছে, না ভাতের কোনো খিদা লেগেছে, না অন্য কোনো জিনিসের খাবারের খিদা লেগেছে, না কিছুই লাগেনি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন পড়তে শুরু করলেন। পড়তেই থাকে। আর পৃথিবীর বুকের মুসলমান মানুষ সবাই কিন্তু আরাফা ময়দানে শুধু ঢুকতেই থাকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও যখন কোরআন পাঠ করতে লাগলেন, সেই কোরআন পড়তে নবী আমার চুপচাপ কোরআন পড়তে দুই চোখ দিয়ে আমাদের দুটো চোখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই চোখের মর্ম আপনি আমি দিতে পারি না, এই চোখের দাম কিন্তু আপনি আমি দিতে পারি না, এই চোখের দামের মর্যাদা কিন্তু আপনি আমি রাখতে পারি না। ওগো হতভাগা মুসলমান,